الذين آمنوا أطيعوا الله ورسوله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম জনাবে সদর হযরত আব্বাজান কেবলা চাচাজান কেবলা উপস্থিত উলামা ইকরাম তুলাবাই ইজাম দূর দূরান্ত থেকে আগত আশিকান জাকিরান মুসলিম ভাতৃবৃন্দ যুবক ভাইরা স্নেহের ছোট্টমণিরা পর্দার আড়ালে আমার মা ও ভগ্নীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি লাইলাতুল বরাতের রাত লোকজন কম কারণ লাইলাতুল বরাত নিয়ে মতানৈক্য আছে আমাদের এক দলের আলেম সমাজ লাইলাতুল বরাত মানতে রাজি না যে লাইলাতুল বরাত বলতে কিছু নাই ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল বরাত বলতে কোরআন হাদিসে কোথাও কিছু পাওয়া যায় না 3 দিন আগে আমার মাদ্রাসায় এক হুজুর জামাতের নেতা জামাত ইসলামের নেতা ওনার সাথে আমার কথা কাটাকাটি আমি পুরো বাড়ি নাই উনি বলছে কোথাও কিছু নাই আল্লাহ যদি তৌফিক দেন আমার পূর্বে এক বক্তা একটা হাদিস ভুলে গেছে যে শবে বরাত উপলক্ষে আমি আরো 3-4টা হাদিস আপনাদের সম্পর্কে উত্থাপন করবো ইনশাল্লাহ তার আগে ওয়াদা পালন করব আমি গত শবে মেরাজের অনুষ্ঠানে আলোচনা করতে যে সময় কুলাইতে পারি নাই আমি বলছিলাম মাযহাব সম্পর্কে একটু আলোচনা করব একটা সমাজ আছে মাযহাব মানাকে শিরকি বলে আখ্যায়িত করছে নাউজুবিল্লাহ বলবো না মাযহাব মানাকে শিরকি বলে আখ্যায়িত করছে
মাযহাবের উপরে একটা কোরআনে আয়াত তেলাওয়াত করছি, সেটার উপর একটু ব্যাখ্যা করব। মাযহাব কি, মাযহাব কেন মানব, মাযহাব কেন 4 জন হল, এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানব কেন, এই নিয়ে কিছু কতিপয় কিসসা দিয়া, কিছু কাহিনী দিয়া, কোরআনের আয়াত দিয়া, হাদিস দিয়ে আমি একটু আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন এবং যদি সহযোগিতা করেন। সহযোগিতা কেমনে করবেন? যদি আপনারা করে যান তাহলে বক্তাও করে যান। সামনে শ্রোতা না থাকলে বক্তার কথা আসে না, জড়তা আসে। মানুষ যত বেশি হবে বক্তার কথা বলার স্পিডও তত বাড়বে। মানুষ কমতে থাকবো, দেখবেন যে কথায় জড়তা এসে গেছে, কথা বলতে পারতেছি না, বলতে পারবো না। আপনাদের সজাগ থাকতে হবে। আবারও আহ্বান জানাচ্ছি, যারা বাইরে আছেন দয়া করে চলে আসেন। শবে বরাত প্রমাণ করব এটা মহিমান্বিত রাত, এবং হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা। আমাদের ভারতীয় উপমহাদেশে হাদিস বলতে আমরা শুধু সিহা সেত্তাই বুঝি, যে সিহা সেত্তাই হইলেই হাদিস হলো, আর কোনো হাদিসের প্রয়োজন নাই। সিহা সেত্তা দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সিহা সেত্তা দিয়ে প্রমাণ করব শবে বরাত আছে, এবং জলিলকত সাহাবী দ্বারাই প্রমাণিত। যাই হোক, আর কথা নয়, মূল আলোচনায় যাচ্ছি। মাযহাব, মাযহাবটা কি? মাযহাব 4 অক্ষরের একটা শব্দ, আরবি শব্দ। মাযহাব শব্দের অর্থ হল রীতি পদ্ধতি, রাস্তা, পথ, সিঁড়ি ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। মাযহাব শব্দের অর্থ রীতি পদ্ধতি, নিয়ম কানুন, রীতি পদ্ধতি। অপর অর্থে সুন্নাও বলা যেতে পারে। সুন্নাহ শব্দের অর্থ যেমন রীতি পদ্ধতি, মাযহাব শব্দের অর্থ হইল রীতি পদ্ধতি, পথ, পন্থা, তরিকা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়েছে মাযহাবকে। তাহলে কিসের রীতি পদ্ধতি? ইসলামী শরীয়তের পরিভাষায় কুরআন এবং হাদিস বুঝার রীতি পদ্ধতিকে, কুরআন এবং হাদিস বুঝার রীতি পদ্ধতিকে বলা হয় মাযহাব। এখন কোরআন হাদিসকে আমরা সবাই বুঝি, আমরা কোরআন পড়ি। আমাদের বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি হাফেজ আমাদের বাংলাদেশে। ওনারা হাফেজ, শুধু খালি কোরআন মুখস্থ জানেন, কোরআন এর অর্থ বলতে পারেন না, তাফসীর বলতে পারেন না। বর্তমানে বাংলাদেশে হাদিসে হাফেজ, হাদিসের উপর হাফেজ নাই। আর হাদিসকে রিসার্চ করে মাসলা বাহির করবে এরকম আলেম নাই বললেই চলে। তাহলে কোরআন হাদিস বুঝার যে পদ্ধতি, এই কোরআন হাদিস থেকে মাসলা বাহির করা যে পদ্ধতি, সেটি হইতেছে মাযহাব। আর যাহারা এই মাযহাব বাহির করছেন, অর্থাৎ এই কোরআন হাদিসকে রিসার্চ করে মাসআলা ইস্তেমবাত করছেন, মাসআলা বাহির করছেন, রীতি পদ্ধতি বাহির করছেন, তাদেরকে বলা হয় মাযহাবের ইমাম। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হইল যে মাযহাবের কথা বললেন, তারা যে কোরআন হাদিস থেকে মাযহাব বাহির করবে, মাসলা বাহির করবে, এটা পাইলেন কোথায়? কেন একজন আলেমের কথা আমরা মানব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাহাবীর পরে, তাবিঈদের পরে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং হাদিসের পরে আরেকটা আলাদা পদ্ধতি, আরেকটা আলাদা পন্থা আমরা কেন মানব? প্রশ্ন জাগে না? এর কি কোনো দলিল আছে? দলিল ছাড়া বাবা কথা বলে কোনো লাভ নাই। সমাজে টিকুন যাব, নিজের ব্যক্তিগত মন করা দিয়ে টিকুন যাব। আমি দলিল দিব কোরআন দিয়ে, হাদিস দিয়ে এবং যুক্তি দিয়ে। যদি 3টা দলিল হয় তাহলে চলবে না। কোরআন, হাদিস এবং ইজমা, ইয়ার ব্যক্তিগত মত, আকল, আকলি দলিল, যেটাকে বলা হয় আকলি দলিল। আমি 3টা দলিল দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ঘোষণা করছেন, কোরআনের আয়াত। যারা হাফেজ আছেন তারা ভালো জানেন কোরআনের আয়াত এটা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর অনুগত করো, আল্লাহর রাসূলের অনুগত করো। আতিউন শব্দের অর্থ হইল এতাতন থেকে আসছে, অনুগত হওয়া, অনুসরণ করা, মানা। ওয়া উলিল আমরি মিনকুম, এরপর হইতেছে উলুল আমর যারা আছে তাদের এতাত করতে হবে, তাদের অনুসরণ করতে হবে।
এখন উলুল আমর বলতে আল্লাহকেও বলা যাবে না, আল্লাহ রাসূলকেও বলা যাবে না, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আগে এসে গেছে। তাহলে কারা আসবে? এরপরে যারা উলামায়ে কেরাম আছেন তাদেরকে বলা হবে উলুল আমর। এরা যাহা বলবেন সেটাকেও মানতে হবে। যেহেতু আল্লাহ আতি উ বলছেন, আতি উ অনুসরণ কর, আমরের সিগা। আল আমরু বিল উজুব, আমর আসে অজীবের জন্য, অর্থাৎ অবশ্যই মানতে হবে, অবশ্যই মানতে হবে, কারণ কোরআনের আয়াতরা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন। তাহলে উলুল আমরদের কথা মানতে হবে। এখন উলুল আমর কারা? উলুল আমর কে? এটাই হলো মূল ব্যাখ্যার দরকার। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে যারা ইসলামী জ্ঞানে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত। ইসলামী জ্ঞানটা কি? আমি কোরআন হাদিস পড়ছি, এটি শুধু ইসলামী জ্ঞান? কোরআন হাদিস পড়া আলেম বাংলাদেশে অসংখ্য 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 আছে এবং বহু পীর আছে। এখন দেখবেন বক্তা হইলেই পীর, বক্তা হইলেই পীর, লম্বা পাঞ্জাবি আর পাগড়ি পড়তে পারলেই খালি পীর আর পীর। তাহলে কি আমি উলুল আমর হয়ে যাই? উলুল আমর ব্যাখ্যা করতে হবে। উলুল আমরের ব্যাখ্যা যদি আমি বুঝি তাহলেই বুঝব। উলুল আমর ওই ব্যক্তি যে ব্যক্তি এলমে দ্বীন এবং এলমে লুদুনি অর্জন করতে পারছে। এলমে দ্বীন এবং এলমে লুদুনি যদি অর্জন করে থেকে থাকে তাহলে ওই ব্যক্তি হইতেছে উলুল আমর। ব্যাখ্যায় পড়ে আসবে যে উলুল আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদেরকে যে উলুল আমর বলা হয়, এটার হিকমতটা কি? হিকমতটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবী গেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000। একজন নবী যখন ইন্তেকাল করছেন তার জামানা শেষ, আবার ওই স্থলাভিষিক্ত আরেকজন নবী আসছেন, পরেই আরেকজন নবী আসছেন, এবং একই সময়ে একই এলাকায় কয়েকজন নবীও থাকছেন, পাশাপাশি এলাকায় কয়েকজন করে নবীও থাকছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে রওজা মুবারকে বিশ্রাম নেওয়ার পর আর কোন নবী কি আসবে? সম্ভাবনা আছে? বিশ্বাস করলে কি হয়ে যাব? কাফের হয়ে যাবে। তাহলে আর আসবে না। তাহলে পরবর্তী যারা উম্মত থাকবে তাদেরকে পরিচালনা করবে কে? রাসূলকে তো পাচ্ছি না, রাসূলকে তো আমরা পাচ্ছি না, কারণ রাসূল কোরআন হাদিস দিয়া উনি বেহেশতের টুকরা রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আমরা ইচ্ছা করলে যে কেউ যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে জিজ্ঞেস করলে পারতাম না যে হুজুর গো এটা কি আপনার হাদিস কিনা, হুজুর গো এই মাসআলাটা কি ঠিক কিনা, এটা জিজ্ঞেস করলে আমরা পারবো না। সেই সুযোগ আর নাই, ওই চক্ষু আমাদের নাই, ওই বুদ্ধিও আমাদের নাই, ওই যোগ্যতা বা দক্ষতাও আমাদের নাই। তাহলে কি আমরা গুমরা থাকবো? আমরা কি পথভ্রষ্ট হয়ে যাব? না, পথভ্রষ্ট যাতে না হইতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা উলুল আমরদের অনুসরণ করবে। উলুল আমর কোরআনে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া। হাদিসে আসছে আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, উলামাগণ আম্বিয়াগণের ওয়ারিস। কিসের ওয়ারিস? বাগান রেখে গেছে সেটার ওয়ারিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসবাস করতেন, সেখানে খেজুরের বাগান ছিল, খেজুরের আবাদ বেশি, খেজুরের বাগান রেখে গেছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কোনো সম্পদ তাহার নামে ছিল না, যেগুলি রেখে গেছেন পরবর্তী এরা বাগবাটোয়ারা হবে। এটা নিয়েও একমত অনেক কিসা মনে পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরণ পোষণের ব্যবস্থা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরণ পোষণ করছেন ফিদিয়া নামক একটা বাগান। ফিদিয়া নামক বাগানের যে আয় বরকত হইত ওইগুলি দিয়ে তিনি তাহার ফ্যামিলি চালাইতেন। এখন এই ফিদিয়া বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আর তাহার সন্তানদেররা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন তার নামের জন্য বাগানটা দিয়ে দেওয়া হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলছে আমি এর ভিন্ন পথে যাইতে পারি না, তবে আহলে বাইত যারা আছে তাদেরকে আমি এই ফিদিয়া বাগান থেকে আমি সরবরাহ করব, তাদের ভরণ পোষণ সরবরাহ করবো, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেভাবেই। এটাকে পুঁজি করে একদল স্বার্থান্বেষী মহল
আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে উপর তহমত দেন যে উনি মুনাফিক হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। কেন? যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অনুরোধ উনি রাখেন নাই, যার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে আর কোনোদিন কথা বলেন নাই। এখানে কথা বলেন নাই বলার হিকমতটা হচ্ছে যে এই ব্যাপারে আর তিনি কোনোদিন প্রশ্ন করেন নাই। কেন প্রশ্ন করেন নাই? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে দিয়েছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিদিয়া বাগানটা নিজের নামে লেখা নেন নাই, তিনি এই বাগান থেকে ভরণ পোষণ নিছেন এবং সকল সাহাবীর সাথে এটা যোগসাস কইরা এটা ঐক্যমত পোষণ করছেন, যার জন্য লেখা নেন নাই। এবং পরবর্তীতে আহলে বাইত যারা ছিলেন তারাও এই বাগান থেকেই ভরণ পোষণ তিনারা নিছেন, যার জন্য এই তহমতটা মিথ্যা তহমত। কথায় কথা আসছে কারণে বললাম যে আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, উলামাদের ওয়ারিস হচ্ছে আম্বিয়া আলেমগণের, আলেমরা উলামা আম্বিয়াদের ওয়ারিস। কেমনে ওয়ারিস? এটা হচ্ছে এলমে লুদুনির ওয়ারিস, এলমে লুদুনি ওয়ারিস, এলমে মারিফতের ওয়ারিস, এলমে জাহরের ওয়ারিস এবং এলমে বাতেনেরও ওয়ারিস। এবং সেই উপলক্ষেই মাযহাব মানা আমাদের উপর এই ক্ষেত্রেও অবশ্যই অবশ্যই কর্তব্য। এরপরে 3 নাম্বার আমরা আসবো আকলি দলিল। আকল কি বলে? যে আমরা আলেমদেরকে মানবো কেন? যারা মানে না তা আসলে মানে না কিনা। যারা লা মাযহাব তারা মাযহাব মানে না, তারা বলে আমরা মাযহাব মানি না, কিন্তু ওরাও মানে। ওরাও মানে কেমনে মানে? ওরাও একজন আলেমের অনুসরণ করে। সাপোজ দেখেন আমাদের বাংলাদেশে যারা লা মাযহাব আছে ওদের সবচাইতে বড় নেতা হইতেছে ইউসুফ বিন আব্দুর রাজ্জাক, ওদের সবচাইতে বড় নেতা। ওর অনুসরণ করে, ওদের বইগুলি পড়ে, আমার মাধ্যমে অনেক বই আছে, ওদের বই এই ইউসুফ বিন আব্দুর রাজ্জাকের লেখা বই এবং ওদের যে আলেমগুলি আছে তাদের লেখা বইগুলি ওরা পড়া সেই অনুযায়ী আমল করে। তাহলে কি ওরা মাযহাব মানল না? কিন্তু ওদের মাযহাবটা হচ্ছে ভিন্ন, মানে ঠিকই সবভাবেই মানে কিন্তু মুখে অস্বীকার করে। এখন যাদের মুখে মধু অন্তরে বিষ, অর্থাৎ মুখে এক কথা আর অন্তর দ্বারা আরেক কথা, তাদেরকে কি বলে গো? সবাই জানি, তাদেরকে বলা হয় মুনাফিক। অর্থে তারা মানে ঠিকই কিন্তু প্রকাশ করতে রাজি না, বরঞ্চ তারা বলে মাযহাব মানাটা শিরক, নাউজুবিল্লাহ। এখন আকল কি বলে যে মাযহাব মানা যাবে কিনা, আমার আপনার আকল কি বলে? মনে করেন আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছি, এখান থেকে যে এই যে মাসলাটা বাহির হয়েছে যে মাযহাব মানতে হবে, আলেমদের অনুসরণ করতে হবে, যারা এলমে জাহের এবং এলমে বাতেনের উপর পারদর্শী তাদের অনুসরণ করতে হবে। এটা কি আপনি আমি জানি? আপনি আমি কি জানি? আয়াতের মধ্যে কি ব্যাখ্যায় আসছে? না, ব্যাখ্যায় আসে না। পরবর্তীতে এই আয়াতগুলিকে রিসার্চ করে এই সমস্ত উলামায়ে কেরাম যারা মাযহাব প্রতিষ্ঠা করছেন, এরকম কোরআন হাদিসকে রিসার্চ করে তারা এই মাযহাব মাসলাগুলি ইস্তেমবাত করে আমাদের জন্য উপকার করে গেছেন, যার জন্য আমরা ইসলামটাকে মানতে পারতাছি, ইসলামটাকে মানতে পারতাছি। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলতেছিলেন যে তোমরা কারো বাবা মাকে গালি দিও না, কারো বাবা মাকে গালি দিও না। এক সাহাবী লাফানে দাঁড়াই বসছে, হুজুর মানুষ কি তার বাবা মাকে গালি দিতে পারে? মানুষ কি তার বাবা মাকে গালি দিতে পারে? অর্থাৎ ওনারা জানেন না যে বাবা মাকে যে গালি দেওয়া যায়, ওনারা জানেন না, তখন এই পরিবেশ ছিল না। আর এখন গালি না, শুধু প্রহার করতেও দ্বিধাবোধ করা হচ্ছে না অসংখ্যভাবে। আমি 3-4 দিন একটা ইউটিউবে দেখলাম এক মহিলাকে তার সন্তান পিটতে 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 একবার রক্তাক্ত করে ফেলেছে এবং ওই এলাকাবাসী প্রশাসনের সাহায্য চাইছে। আচ্ছা, যাই হোক, এরকম অনেক মাসলা মাসাইল আছে। কোরআনের ভিতরে আসছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে বলছে, নামাজ প্রতিষ্ঠা করতে বলছে। কোথাও এই কথা বলে নাই আকরাউস সালাত আদরুসুস সালাত, তোমরা নামাজ পড়ো। নামাজ পড়ার কথা কোথাও বলে নাই, বলছে কি নামাজ কায়েম করতে।
আমি গত অনুষ্ঠানে আলোচনা করছি নামাজ কেমনে কায়েম করা হবে, আর ওদিকে যাচ্ছি না। এখান থেকে এই যে নামাজ কায়েম করার কথা বলছে, আমি কি বুঝতাম আমরা যে যদি এই মাযহাব যারা প্রতিষ্ঠা করছেন তারা যদি এটা প্রকাশ করে না যাইতেন যে নামাজ কেমনে কায়েম করতে হয়, তাহলে আমি কি বুঝতাম, কেমনে বুঝতাম? নামাজ পড়ার কথা বলা হয়েছে, ফজর, দুহুর, আসর, মাগরিব, এশা। কোরআনের কোনো একটা পৃষ্ঠায় কেউ যদি দেখাই দিতে পারেন যে এগুলি নামা আছে? নাই, কোথাও নাই। কোনো জায়গায় কোরআনের কোনো একটা পাতাতেও এই 5 ওয়াক্ত নামাজের কথা এভাবে বলা হয়নি যে আসর নামাজ, জোহর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। এগুলি পরবর্তী উলামায়ে কেরাম এগুলি মাসলা ইস্তেমবাদ করছে। আরেকটা জিনিস হইল যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শয়তান। নিশ্চয়ই মদ খাওয়ার কথা বলছেন যে এটা শয়তানের কাজ, মদ খাওয়া। মদের ব্যাখ্যায় আসছে যে মদ হইতেছে একটা তরল পদার্থ, এটা খাওয়াকে নাজায়েজ করা হয়েছে। যখন এই আয়াত নাজিল হইল তখন আরবের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে হাড়ি ভর্তি মদ ছিল। সকল মুসলমানরা নিয়ে রাস্তায় যখন মদ ঢাইলা দিছে, রাস্তায় বন্যা হয়ে গেছিল, এত পরিমাণ মদ সেখানে ছিল। আচ্ছা, মদ খাওয়া হারাম, কিন্তু আফিম খাওয়া হারাম কোথাও আছে? গাঁজা খাওয়া হারাম, হিরোইন খাওয়া হারাম, আরো বিভিন্ন প্রকার নেশা দ্রব্যের কথা আছে, কিন্তু এগুলি খাওয়া হারাম কোরআন হাদিসের কোথাও নাই। যদি আমাদের এই উলামায়ে কেরাম যদি আমাদের এই মাসলাগুলি যদি বাহির করে দেওয়া যাইতেন, তাহলে আমরা এই মাসলা পাইতামও না। মদ খাওয়া যেহেতু হারাম করছে, আমরা অন্য সমস্ত কিছু খেতে থাকতাম। হেরোইন, আফিম, তারপরে গাঁজা, এগুলি আমরা দেদারসে খাইতে থাকতাম। তাহলে কি হইতো? সমাজ ব্যবস্থা নিকৃষ্ট থেকে নিকৃষ্টতরে পরিণত হয়ে যেত। এত কিছু জানার পরেও তারপরও এই জিনিসগুলি যেহেতু সমাজভাবে ব্যাপকভাবে প্রচলিত, আর যদি এগুলির সম্বন্ধে কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা না থাকতো, তাহলে আমরা এইগুলি খাইয়া সমাজটাকে আরো বিশৃঙ্খলা বানাই যেতাম। আচ্ছা, এরপরে আছে কোরআনের ভিতরে আছে যে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। কোরআনের আয়াত যে মুশরিকদেরকে তোমরা যেখানে পাবা সেখানেই হত্যা করবা। কোরআনের আয়াত। এখন কারবালা বাজার অনেক হিন্দু আছে না, এখন আমার কথা শুনে যে যদি আপনারা দাও বালা লইয়া যোগ করে মারা শুরু করে তাহলে চলবে না, কারণ এই আয়াত রহিত হয়ে গেছে। এবং এই যে আয়াতগুলি রহিত হয়ে গেছে, এগুলি বাহির করছে কেনা? উলামায়ে কেরাম। এরকম অসংখ্য মাসলা মাসায়েল বাহির করছেন উলামায়ে কেরাম, যার জন্য আমার আকল বলে যে মাযহাব মানতে হবে, উলামায়ে কেরাম মানতে হবে। এবার আসেন উলুল আমর কারা? কে উলুল আমর? উলুল আমর না হলে তাকে মানা যাবে না। উলুল আমর হচ্ছে যারা ইলমে জাহের এবং ইলমে বাতেন অর্জন করতে পারছে এবং ওই ইলম অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে ইলহাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে প্রমাণ করতে পারছে যে এই মাসআলারা সঠিক, উনি হচ্ছেন উলুল আমর। এখন প্রশ্ন হইল, ইলমে জাহের অর্জন করতে হবে, ইলমে বাতেন অর্জন করতে হবে, পাইলেন কোথায়? জবাব লাগবে না? পাইলেন কোথায়? ইলমে জাহের অর্জন করতে হবে, ইলমে বাতেন অর্জন করতে হবে। বাবা, এটাও কোরআনে আছে, সূরা তাওবাতে সম্ভবত আছে, লিকুল্লি জাআলনা মিনকুম শারআতাও ওয়া মিনহাজা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন লিকুল্লি জাআলনা, প্রত্যেকের জন্য নির্ধারণ করে দিয়েছেন দুইটা পন্থা, দুইটা পদ্ধতি, একটা হলো শারআ আর একটা হলো মিনহাজ। দুইটা পদ্ধতি, দুইটা পন্থা আপনাকে শিক্ষা করতে হবে। এটা শিক্ষা করাটাও খরচ। আমরা শুধু খালি ইলমে শরীয়ত অর্জন করি, ইলমে শরীয়তের নিয়া ফালাফালি পারি। বাবা, ইলমে শরীয়ত অর্জন করতে হবে এবং ইলমে মারিফত অর্জন করতে হবে, অর্থাৎ ইলমে জাহের অর্জন করতে হবে এবং ইলমে বাতেনও অর্জন করতে হবে। দোয়াটাই কোথায় আছে? কোরআনের ভিতরে আছে। ওই ব্যাখ্যা এক দিছি, আজকাল ওদিকে যাব না, মাযহাব নিয়ে আলোচনা করবো, এদিকেই যাচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন হইল যে মাযহাব চারজনই শুধু হবে কেন? কেন আমরা চারটা মাযহাবই মানবো? আরো তো প্রচুর উলামায়ে কেরাম আছে এরকম ইলমে লুদুনি অর্জন করছে, এরকম প্রচুর উলামায়ে কেরাম আছে। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, তিনি এমন পারদর্শী ছিলেন, উনি যখন বুখারী শরীফ রচনা করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যে
গোসল করছেন, ওযু করছেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়ছেন। পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, হুজুর গো, এই হাদিসটা আমি আমার বুখারী শরীফে লিপিবদ্ধ করতে চাই, হাদিসটা কি আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার। পরে তিনি তার বুখারী শরীফে লিপিবদ্ধ করছেন। তাহলে উনার তো মাযহাব মানার দরকার নাই, ওনার মাযহাব মানার দরকার আছে উনার, কারণ উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতে পারতেছেন। আর যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করার যোগ্যতা আছে, তার কাছে অবশ্যই অবশ্যই ইলহাম আসে, আল্লাহর পক্ষ থেকে বাণী আসে। নবীদের উপর যেটা আসে এটা ওহী, আর আল্লাহর ওলিদের উপর যেটা বাণী আসে সেটাকে বলা হয় ইলহাম। ইলহাম আসে। তাহলে উনিও কিন্তু শাফি মাযহাবের অনুসারী ছিলেন। উনি মাযহাব না মানলেও চলতো, ওনারও একটা মাযহাব হইতে পারত, কিন্তু উনি কোনো অনুসারী বানাইয়া যান নাই, উনি কোনো অনুসারী বানানোর চেষ্টা করেন নাই, যার জন্য ওনার মাযহাব প্রতিষ্ঠিত হয়নি। ইমাম আবু হানিফার হানাফি মাযহাব, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাফি মাযহাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মালিকি মাযহাব এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির হাম্বলি মাযহাব, এই 4টা মাযহাবই সমাজে প্রতিষ্ঠা লাভ করছে। এবং তৎকালীন সময়ে সকল উলামায়ে কেরাম এজমা করছেন, ঐক্যমত পোষণ করছেন, এই 4টা মাযহাব হক এবং এই 4টা মাযহাবই প্রচলিত। তবে শর্ত হচ্ছে যে কোনো একটা মাযহাব মানতে হবে, সবগুলি মাযহাবই মানা যাবে না, যে কোনো একটা মাযহাব মানতে হবে। যেটি মানেন আপনি, একটা মাযহাব মানতে হবে, সবগুলি মাযহাবই হক। একটু এইখান থেকে, একটু ওইখান থেকে, একটু ওইখান থেকে, এভাবে মানা যাবে না। যেমন যে পথের খাবার দেওয়া হয়েছে, যদি আপনি চিন্তা করেন যে আমি থালি নিতে পারবো না, প্রত্যেক থালি থেকে এক টুকরো এক টুকরো করে খাবো, সবাইকে মেনে নিব? আপনার হাত দিয়ে খাবারটা সবাই মেনে নেওয়া যাবে না, এটা হইল মামুলি বিষয়, সামাজিক বিষয়। তদ্রূপ ইসলামের ক্ষেত্রেও যে কোনো একটা মাযহাবের অনুসরণ করতে হবে। এখন প্রশ্ন হইল যে 4টা মাযহাবের এরা কি পারদর্শী ছিলেন, কেন এদের মাযহাবে প্রতিষ্ঠিত হইল, কি পারদর্শী ছিলেন, এই উপলক্ষে সামান্য একটু কিসসা বলব। প্রথমে আসি ইমাম আহমদ ইবনে হাম্বল। সবচাইতে কম অনুসারী হইতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার অনুসারী সবচাইতে কম। কেমন ব্যক্তি আছিলেন? উনি 10 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করছেন, একটা দিনে না। আমরা যদি 2-1টা হাদিস যা পারি, শুধু পারি কিভাবে? আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অথবা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, অথবা উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, এরকম একজন সাহাবীর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এইটুকুই জানি। কিন্তু উনি তা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনার পর্যন্ত যতজনের মাধ্যমে হাদিসটা আসছে, সকলের নাম সহ ওনার সনদ সহ মুখস্থ ছিল 10 লক্ষ হাদিস। তাহলে কোরআন শরীফ কি মুখস্থ ছিল না? কোরআন শরীফও মুখস্থ ছিল। তাহলে উনাদের দুনিয়াবি লোভ ছিল কেমন? একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন বালেগ হইলেন, ইলম অর্জন করছেন, বালেগ হয়েছেন, ওনার বিয়ে করা দরকার, বিয়ে করবেন। ওনার চাচিকে পাঠাইলেন, পাশের গ্রামে এক শায়েকের 2টা মেয়ে আছে, মেয়ে 2টাকে দেখে আসেন, মেয়ে 2টা বিয়ের উপযুক্ত, বিয়ের জন্য ওনার কাছে প্রস্তাব আসছে, আপনি মেয়ে 2টাকে দেখে আসেন। চাচি দেখে আসছে, বড় মেয়েটা চেহারা ভালো না, কুৎসিত, আর ছোট মেয়েটা পরমা সুন্দরী। এইটুকু দেখে আসছে, বাস ওনার কাছে বলছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, চাচি গো, আমি আপনার কাছে চেহারা দেখতে বলি নাই, কার কি চেহারা এই জিনিসটা আমি দেখতে বলি না, আপনি যে দেখে আসেন কার আকীদা ভালো, কে পরহেজগার বেশি, সেটা দেখে আসেন, আমি ওকে বিয়ে করি। তারপরে চাচি যে আবার সংবাদ নিলেন, সংবাদ নেওয়ার পরে উনি দেখে আসলেন যে বড় মেয়েটা যদিও সে কালো, কিন্তু তার আকীদাগত চরিত্র, স্বভাব চরিত্র সব দিক দিয়েই ভালো, তিনি উনাকে শেষে যেয়ে বিয়ে করছেন। তাহলে কি, যদি দুনিয়ার লোক থাকতো, 2টা মেয়েই বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছেন ওনার কাছে, ওনার এলেম দেখা। উনিও, যিনি ওনার শ্বশুর ছিলেন, উনিও বিশিষ্ট আলেম ছিলেন, উনি প্রস্তাব দিচ্ছেন যে আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে নেন। উনি যদি দুনিয়ার প্রতি লোভী হইতেন তাহলে বিয়ে করতেন ওই সুন্দরী মহিলাটাকে, কিন্তু তা তিনি করেন নাই। কারণ তিনি চিন্তা করছেন আমার এলেমের দরকার, আর আমি যে আলেম হয়েছি, এই এলেমটাকে রিচার্জ করার জন্য আমার পাশে একজন আবেদ দরকার, একজন আকীদা সম্পন্ন মহিলার দরকার, যিনি আমাকে সাপোর্ট দিবে। যার জন্য তিনি উনাকেই শেষ পর্যন্ত বিয়ে করছেন। এখন এত বড় আলেম, উনার কি অলির প্রয়োজন পড়ে নাই?
উনি কি এমনি এমনি ইলম অর্জন করছেন? না, ওনার ওলি ছিল দুইজন। একজন ছিল আমির হামজা রহমাতুল্লাহ আলাই, তৎকালীন যুগে শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন এবং আহলে বাইতের সদস্য ছিলেন, কুরাইশ বংশের লোক ছিলেন। ওনার কাছে তিনি বায়াত করছেন। তাকে জিজ্ঞেস করা হইল, হুজুর আপনি এত বড় আলেম, তারপরে আপনি আরেকজনের কাছে যে বায়াত করলেন? তখন তিনি বলছেন, আমি ইলমে শরীয়ত অর্জন করছি। আমি যে এলেম অর্জন করছি এটা দুনিয়াতে সকলেই অর্জন করতে পারে, কিন্তু উনার কাছে যে আমি গেছি, উনি যে এলেম অর্জন করছেন, উনার কাছে যে এলেম পাওয়া যাবে এটা আর কোথাও পাওয়া যাবে না, যার জন্য আমি ওনার কাছে মুরিদ হয়েছি। উনি মুরিদ হয়েছেন। এরপরে আছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি মতান্তরে 7 লক্ষ, কেউ বলছেন 9 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মাত্র 9 বছর বয়সে তিনি কোরআনের হেফজ করছেন। শুধু গেলে হেফজ নয়, কোরআনের ব্যাখ্যা সহ, কোরআনের ব্যাখ্যা সহ উনি হেফজ করছেন মাত্র 9 বছর বয়সে। 9 বছর বয়সে অনেক পোলাপান এখনো বিছনায় প্রস্রাব করে না গো, আর উনি এই 9 বছর বয়সে হেফজ করছেন। এরপরে 13 বছর বয়সে ইমাম মালিক মুয়াত্তা, একটা হাদিস গ্রন্থ আছে 40,000 হাদিস, সনদ সহ 40,000 হাদিস, এটা 13 বছর বয়সে মুখস্থ করছেন। মাত্র 13 বছর বয়সে এটা তিনি মুখস্থ করছেন। একদম অল্প বয়সে, একদম অল্প বয়সে তিনার বাবাকে হারিয়েছেন। তিনার মা ছিলেন একজন আলেমা এবং আমানতদার। তৎকালীন যুগের সকল মানুষ, ওই সমাজের সমস্ত মানুষ তাহার কাছে আমানত রাখত। একবার 2 লোকে আইসা কিছু পয়সা আমানত রাখছে। কেউ কেউ বলছেন কিছু পয়সা, কেউ কেউ বলছেন জমির কাগজপাতি আমানত রাখছে। কয়েকদিন পরে আইসা আরেকজন লোক ওই কাগজপাতি নিয়ে গেছে। তার কিছুদিন পর আর দ্বিতীয় জন আইসা কাগজগুলি চাইতেছে। আইসা যখন বলছে যে আপনার তো আরেক লোক ছিল, সে তো কাগজগুলি নিয়ে গেছে, ওই লোকের রাগারাগি শুরু করে দিচ্ছে। কাগজ দিয়া গেলাম 2 জন, আর আপনি একজনকে কাগজ দিয়ে দিলেন, এটা তো আমানতের খেয়ানত। কেন আপনি এই কাজটা করলেন? আমানতের খেয়ানত না, কেন করলেন? তাহার মা বিব্রত বোধ করতেছিলেন যে আসলে তো কাজটা ভুল হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছোট মানুষ, কুল কিনারা না পাইয়া তার মা তো খুব টেনশনে বেড়ে গেছেন যে আমি এখন কি করবো, ওই লোককে কোথায় পাবো। তখন ইমাম শাফি রহমতুল্লাহ কত জ্ঞানের অধিকারী, তিনি বলে বসলেন, শুনেন, আমার মাকে যেমনি তহমত দিচ্ছেন যে কাগজ ওনাকে একলা দিলাম, কেন আপনি একলা আসছেন কেন? উনি যদি নিয়া থেকে থাকে, আপনার অগোচরে যদি অন্যায় করে থেকে থাকে, আপনি কেন একা আসলেন? কেন আপনারা 2 জন আসলেন না? যদি 2 জন আসতেন তাহলে তো সমস্যা হইতো না, ওনাকে নিয়ে আসেন। এত জ্ঞানের প্রখরতা তাহার ছিল। এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইও তিনি মুরিদ হয়েছেন। কার কাছে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে উনি মুরিদ হয়েছেন, এবং ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কাছেও উনি মুরিদ হয়েছেন। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রধান ছাত্রের মধ্যে একজন ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এবং আরেকজন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, 2 জন ছিল ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বিদ্বান ছাত্র। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম শাফি রহমাতুল্লাহ মুরিদ হয়েছেন, বিদ্যার শিক্ষা করছেন। এরপরে আসি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কেমন লোক ছিলেন? উনিও 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সনদ সহ, এবং একদম অল্প বয়সেই তিনি কোরআনের ব্যাখ্যা সহ তিনি কোরআনকে মুখস্থ করছেন, কোরআনের হেফজ করছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম ছিলেন, সুদীর্ঘ দিন মসজিদে নববীর ইমাম ছিলেন, এবং শেষ বয়সে ওনার মনের বিরুদ্ধে এমন নবী প্রেম জাগ্রত হয়েছিল, যার কারণে মদিনায় তিনি হামাগুড়ি দিয়ে চলতেন, মদিনায় পা রাখেন না। এখন ইমামতি করছেন কেমনে? ওই সময় রাখছেন, কিন্তু বাইরে যখন চলাচল করতেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সম্মান করতেন, তিনি মদিনায় পা দিয়ে হামাগুড়ি দিয়ে চলাচল করছেন। কারণ তাকে জিজ্ঞেস করা হইল যে কেন আপনি এভাবে চলাচল করেন? বলল যে মাটিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়া রয়েছে,
আমি কি করে বেয়াদবি করে এই মাটিতে পা রেখা রেখা চলাচল করি। তিনি এই অবস্থায় জীবনযাপন করছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আলোচনা শেষ, অল্প সময় শেষ করব। এরপরে হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বিশ্বের 100% মানুষকে যদি ধরা হয়, তার মাঝখানে 50% লোকই তার অনুসারী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হইতেছে 50% লোক। কে ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহর নাম ছিল নুমান বিন সাবিত। নুমান বিন সাবিত ছিল তাহার নাম। তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করছেন। তিনি 3 জন সাহাবীর সুহবত পাইছেন, এলেম অর্জন করছেন 3 জন সাহাবীর কাছ থেকে, এবং 1200 তাবির কাছ থেকে এলেম অর্জন করছেন। 1200 তাবির কাছ থেকে এলেম অর্জন করছেন। ওনার 1200 শিক্ষক ছিল এবং প্রত্যেকে ছিল তাবিঈ, এবং তিনি নিজেই ছিলেন তাবি। কারণ সাহাবীদের কাছে যারা মুরিদ হয়, সাহাবীদের কাছে যারা এলেম অর্জন করে, তাদেরকে বলা হয় তাবি। তিনি তাবিদের অনুসারী ছিলেন, তাবি নিজে প্রখ্যাত তাবি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ উত্তম, আমার পরবর্তী যুগ উত্তম, তার পরবর্তী যুগ উত্তম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ উত্তম, সাহাবীদের যুগ উত্তম, এবং তাবিঈদের যুগও উত্তম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবিঈ ছিলেন। ওনার কিছু ঘটনা আলোচনা করব, যার মাধ্যমে বুঝতে পারবো তিনি কেমন প্রজ্ঞাবান এবং তিনি কেমন নীতিবান ব্যক্তি ছিলেন। একবার উনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করার জন্য মানুষ বিভিন্ন জায়গায় পাঠাইতেন। আগে তো কাপড়ের গাঁটরি দিয়ে দিয়ে বিভিন্ন বাজারে কাপড় বিক্রি করা হইত, কাপড়ের ব্যবসা করতেন। তো একবার কাপড়, একটা গাঁটরির ভিতরে ছিঁড়া কাপড় আসছিল, এটা তিনি সরাই ফেলাবেন, কিন্তু হঠাৎ করে ভুলে গেছেন। তার সাগরিদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন বাজার করার জন্য। সাগরিদ 6 দিন দিয়ে সকল কাপড়ই বিক্রি হয়ে গেছে। উনাকে বলে দিতে ভুল মনে ছিল না যে একটা ছিঁড়া কাপড় আছে। উনি ওই ছিঁড়া কাপড় সহ বিক্রি করে ফেলাইছে। পরবর্তীতে যা লাভ হয়েছিল এবং মূলধন সকল টাকায় তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। যে এখানে যেহেতু হারাম পয়সা ঢুকে গেছে, ওই টাকা আর বক্ষণ করা যাবে না। সকল টাকায় তিনি কি করে দিচ্ছেন? দান করে দিচ্ছেন। বুঝতে পারছেন? আচ্ছা, আরেক ঘটনা। একবার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওনার প্রখ্যাত সাগরিদ, প্রখ্যাত ছাত্র। বাড়িতে যাই খালি তার সন্তানদের সাথে বসে বসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করে, যে এমন ভালো লোক, এমন প্রজ্ঞাবান লোক, এমন জ্ঞানী লোক, ইত্যাদি ইত্যাদি আলোচনা করে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি উনিও তৎকালীন যুগের প্রখ্যাত একজন ইমাম। তার সন্তানগুলিও তো ওই রকম প্রজ্ঞাবানী। এত কথা শোনার পরে তার মেয়ে চিন্তা করলো যে না, ইমাম আবু হানিফা এত ব্যক্তিত্ব সম্পন্ন লোক যেহেতু, তাহলে একটু পরীক্ষা করতে হয়, দেখি কেমন প্রজ্ঞাবান ব্যক্তি, একটু পরীক্ষা করে দেখি। তার পিতা আগে বলছে, আব্বা গো, এই লোকটা যেহেতু এত ভালো, আমার খুব মন চায় ওনাকে একটু আমি আড়াল থেকে দেখব। তুমি একদিন আমাদের বাড়িতে দাওয়াত দেও না। দাওয়াত দিছে। যাইয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন যে আমার সন্তানরা চাচ্ছে আপনার একটু দেখব, আপনার কাছে বায়াত গ্রহণ করব, তা আপনি যদি একদিন দাওয়াত নিতেন। ইমাম আবু হানিফা চিন্তা করছে আমার ছাত্র, দাওয়াত দিছে, আচ্ছা ঠিক আছে, সময় করে উনি দাওয়াতের তারিখ দিছে, দাওয়াত দিছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মেয়ে, তার তো দুর্বিসন্ধি একটা, আমি তাকে পরীক্ষা করব। দাওয়াত দেওয়া নিয়ে সুন্দর করে খাবার দিছে, অনেক আইটেম করছে, খাবার দিছে, যা দিছে খাবার। ইমাম আবু হানিফা আস্তে আস্তে বইয়া বইয়া সব খেয়ে দিছে, একটা 4টে বইটা কিচ্ছু দিছে না, সব খেয়ে ফেলাইছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মেয়ে কইতেছে যে কেমন আলেম আপনি, আমি বুঝা ফেলাইছি যে মেহমান বাড়ি আসলে, মেজবান বাড়ি আসলে কিছু তো রাখতে হয়, আপনি সব খেয়ে ফেলাইছেন। আমরা যে কত বড় প্রজ্ঞাবান ব্যক্তি, কত বড় ভালো মানুষ, এটা আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপরে রাত্রে সুবার দিছে, হ্যাঁ করছে কি, শুয়ে ঘুমাই পড়ছে, শুয়ে বাতি নিবেই দিছে, বাপসে ঘুমাই পড়ছে।
এটা দিয়েও তিনি চিন্তা করছেন যে একজন যদি এত বড় আলেম হয়ে থেকে থাকে, সে সারা রাত তো আর ঘুমাবে না, এবার তো বন্দিকে কাটিয়ে দিব, শুয়ে ঘুমাই করলো, তাহলে এটা কেমন আলেম? আচ্ছা দেখা যাক। এরপরে সকালে ঘুমোতে উঠা নাস্তা দিছে, নাস্তা খাই যখন চলে গেছে। অর্থাৎ সকালবেলার যে এবাদত বন্দুকি, জিকির আজকার, ইশরাকের নামাজ কিছুই উনি করেন নাই, একেবারে একটু নাস্তা খেয়ে চলে গেছে। যখন চলে গেছে তখন তার মেয়ে তার বাপকে ধরছে যে এই বেড়ার সম্পর্কে আর কোনোদিন কোনো কথা বলবে না, এবার একটা বন্ড প্রতারক। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মুখমধ্যে চাপ দিয়ে দিচ্ছে, বেটি কষ্ট বন্ড প্রতারক, এত বড় আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম, বন্ড প্রতারক বলতেছস? করে বললো যে হ্যাঁ বন্ড প্রতারক। তা না হইলে বেটা এইভাবে চারটে পিঠে কোনো মানুষ খায়? তো রাক্ষস। এত চারটে পিঠে মানুষ খায় নাকি? সে তো রাক্ষস। আর সারা রাত খাইয়া নাক ঘুমিয়ে করবো কি? যে খাওয়া খাইছে পেটের তাপিতে ঘুমাই পড়ছে, কোনো আমল নাই টামল নাই, বেটারে আলেম বানাই দিচ্ছে। আর সকালে কোনো এবাদত বন্দীকে নিকে খাইয়ে দিছে, তোর বাড়ির যাবো। এটা কোনো আলেম হইল? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই চিন্তায় পেরে গেলেন যে কথা তো খারাপ হয়েছে না, কি করা যায়? এখন তো তার উস্তাদ সঙ্গে সে তো জানে যে সে এলমে জাহের এলমে বাতেন দুটারই অধিকারী, এই ব্যক্তি সম্পর্কে আমার মেয়ে ধরাশায়ী করে ফেলাইল, জবাব নাই। আস্তে আস্তে টুহাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যে বলছে হুজুর গো বিপদ হয়ে গেছে আপনাকে নিয়ে। কি বিপদ? যে আমার মেয়েকে তো আপনাকে দাওয়াত দিছিল পরীক্ষা করার লিগে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বইলা দিছে, আমি জানি যে তোমার মেয়ে আমাকে পরীক্ষার জন্য ডাকছে, আমি বুঝা শুনে কাম করছি। বলে কেমনে? বলে তোমাদের বাড়িতে আমি খাইয়া পালাইছি সব, এটা মেয়ে তোমার মেয়ে ধরছে, অগ্রিম বলতেছে তোমার মেয়ে এটা ধরছে যে আমি অগ্রিম খেয়ে ফেলাইছি, সমস্ত কিছু একটা খেয়ে ফেলাইছি, আমি রাক্ষস, সারা রাত ঘুমাইছি, আমি একজন আবেদ ব্যক্তি না, সকালে উঠেই পড়ছি, আবার কিছুই খবর নাই, স্বার্থপর। এটা আমি জানি, কারণ আছে। কি কারণ? যে আমি যদিও আলেম, সমাজে যেখানেই খাবার যায় সব তো হারাম খাবার। আপনারা জানেন যে এশার নামাজের পরে হুজুর কেবলা একটু আলোচনা করছেন যে খাবার খাই আমরা সব খারাপ খাবার, যার জন্য আমাদের দিলগুলি মরে গেছে, দিল আর জাগ্রত হয় না, এবাদত বন্দেগী আর কাজে লাগে না। তাহলে কি? তোমাদের বাড়িতে গেছি, আমি যে দেখছি খাবারটা প্রচন্ড হালাল, এর চেয়ে ভালো খাবার আর হতে পারে না, আমি লোভ সামলাইতে পারি নাই, আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহকে আমি খাবো, এগুলো খাইছি, আমার ভালো লাগছে। 2 নাম্বার, সারা রাত ঘুমাইছি না, আমি ঘুমাই নাই, যে রাত্রে বসে আমি জিকির আজকার নামাজ পড়ার চাইতে আমি আজকে রাত্রে বৈশা 2000 মাসলা বাহির করছি কোরআন হাদিস রিসার্চ করে শুয়া। কারণ ওনার 6 লক্ষ বা 7 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল, পুরা কোরআন মুখস্থ। আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে 2000 মাসলা আজকে রাত্রে বাহির করছি। কেন এত মাসলা বাহির করলাম? যে এত সুন্দর হালাল খাবার আমি খাইছি, সারা রাত আমার সেই জজবায় আমি এতগুলি মাসলা মাসাইল বাহির করে ফেলাইছি, সারা রাত আমি এই কাজটা করছি। 3 নাম্বার, তাহলে হুজুর আপনি সকালে ঘুমোতে উঠে আইসা পড়লেন কেন, একটু আবাদত করলেন না? বলে শোনো, সকালে যে আমি আবাদত বন্দী করতাম সেটা হইল নফল আবাদত, কিন্তু এলেম শিক্ষা দেওয়া ফরজ। প্রতিদিন সকালে আমার বাড়িতে দূর দূরান্ত থেকে অসংখ্য ছাত্র আসে এলেম শিক্ষা করার জন্য, আমি সেই এলেম শিক্ষা দেওয়ার জন্য আমি বাড়িতে চলে আসছি। যখন যাই আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার মেয়ের কাছে বলছেন, মেয়ে খুশি হয়ে গেছে, বুঝতে পারছেন এরকম একজন বিদ্বান ব্যক্তি ছিলেন আপনার আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। আরেকটি ঘটনা বলি, একদিন তিনি বৈশা মাসলা লিখতেছিলেন, তার ঘরের কিনারায় বৈশা মাসলা মাসাইল লিখতেছিলেন। এমত অবস্থায় একটু ফুই বৃষ্টি হয় না, বৃষ্টি হলে রাস্তাঘাট কেমন পিছলা হয়ে যায় না, তো উনি লিখতেছেন, এমন সময় দেখে ছোট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, তার সামনে দেখে বারবার দৌড়াদৌড়ি করতেছে, একবার দৌড়াদৌড়ি করে ওই পাশে যায়, আরেকবার দৌড়াদৌড়ি করে এই পাশে যায়, সামনে বারবার ডিস্টার্ব করতেছে। পরবর্তী দিনে বাচ্চা জিজ্ঞাসা, তুমি এখানে এভাবে ডিস্টার্ব করতেছো কেন, কি সমস্যা? আমার লেখনির কাজে ডিস্টার্ব হচ্ছে, আর তুমি যদি পড়ে যাও তোমার তো পা ভেঙে যাবে, তোমার তো অনেক ক্ষতি হবে। উনি মুস্কি হাইসা দিয়ে বলতেছেন যে হুজুর,
আমার যদি পা ভেঙে যায় তাহলে চিকিৎসা করে এই আমার একটা পায়ের ক্ষতিগ্রস্ত হবে, চিকিৎসা করলে ভালো হবে। কিন্তু আপনার হাত যদি ভেঙে যায় পুরা জাতি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ওই বাচ্চারা তখন তিনি বুঝে ফেলাইছেন এই বাচ্চাটা আর কেউ নয়, জিবরাইল আলাইহিস সালাম নিজে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন যে আমার আবু হানিফাকে তুমি সতর্ক করে দিয়ে আসো, উনি যে মাসলা লিখতেছে একটু সতর্ক হয়ে যেন লেখে, মাসলার যেন কোনো ভুল না হয়। যদি ভুল হয় তাহলে পুরা জাতি ধ্বংস হবে। প্রত্যেকটা জাতি এই মাসাইল শিখবে এবং তদ অনুযায়ী আমল করবে, ধ্বংস হয়ে যাবে। ওনাকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, মাসাইল থেকে তিনি সতর্ক হয়ে গেলেন যে না, আমাকে আরো সতর্ক হতে হবে, কোরআন হাদিস রিসার্চ করে আরো সতর্ক হয়ে জবাব দিতে হবে। এরপর আসি আরেক দিনের ঘটনা। কেমন মহানুভব ছিলেন আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। একদিন উনি বাড়িতে নাই, গেছেন পানি আনতে আরেক বাড়িতে। তৎকালীন যুগে তো আমাদের মতো এরকম মোটর ছিল না যে প্রত্যেক বাড়ি বাড়ি মোটর। আমরাই ছোট সময় দেখছি এক বাড়ি একটা টিউবওয়েল থাকতে আর 7 বাড়িতে টিউবওয়েল নাই। আর চৈত্র মাসে তো ডিপ টিউবওয়েলে যে একেবারে লাইন জমছে, প্রত্যেকে পানি নিয়ে লাগছে, ম্যাক্সিমাম টিউবওয়েলেরই পানি শুকিয়ে গেছে। তো তৎকালীন যুগে তো আরো কঠিন পরিস্থিতি ছিল, কুয়ার প্রচলন ছিল, টিউবওয়েলের সিস্টেম তখন ছিল না। উনি আরেক বাড়ির কূপ থেকে পানি আনতে গেছে। এমন সময় একজন লোক আসছে একটা মাসলা জানার জন্য। মাসলাটা কি, যে আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি, বিভিন্ন সময় বিভিন্ন রাস্তার থেকে মাটি নেই, বা অন্য বেড়ার ক্ষেত দিয়া চলাচল করি, ওইখানে প্রস্রাবের দিলে প্রস্রাব করি, মাটি নেই গিয়া, এই কাজগুলি দুরুস্ত কিনা, জায়েজ হবে কিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে জানবার জন্য গেছে, যে দেখে উনি বাড়িতে নেই। চিন্তা করছে যে হুজুর যেহেতু বাড়িতে নেই, আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আরেক সময় আচ্ছা জিজ্ঞাসা করবো। উনি বাইরে যখন চলে আসতেছেন, রাস্তার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো আপনার ওখানেই গেছিলাম কিন্তু একটা মাসলা জানার জন্য, কিন্তু আপনার যে পরিস্থিতি, কাদের ভিতরে কলসি, আপনাকে কিভাবে প্রশ্ন করি। আচ্ছা হুজুর, তাহলে আমি আরেকদিন আসবো, আপনি বাড়িতে রেস্ট নেন। উনি বলে যে দরকার নাই, আমার কাছে তুমি মাসলা জানার জন্য আসছো, আরেকদিন আসবা কষ্ট করে, কালকে আমাদের যে আল্লাহকে প্রশ্ন করে বসে যে তুমি একজন লোককে এত কষ্ট দিলা কেন, এলেম অর্জন করে বড় বেড়া হয়ে গেছো, কেন তুমি এই কাজটা করবে না, আপনি বলেন, আমি এখানে জবাব দিব। উনি বলছে, হুজুর তাহলে কলসিটা এখানে নিচে রাখা একটু বসেন। বল না রে বাবা, কলসিটা নিচে রাখা যাবে না, কারণ কলসির তলাটা ভিজা, এটা আরেক বেড়ার জায়গা। এখান থেকে যদি আমি কলসির তলাটা এখানে বসাই একটু আরাম করার জন্য, আমার কলসির তলার ভিতরে একটু মাটি ধরবে। কাল কিয়ামতের মাঠে যদি জিজ্ঞাসা করে বসে আমার ক্ষেতের থেকে তুমি মাটি নিলা কেন, আমি কি জবাব দিব? আমি কি জবাব দিব? আমি পায়ে হাইটা চলতেছি, এটা হলো সিস্টেমের বিষয়, যে এই সিস্টেমে চলতে হয়, একজন আরেকজনের জায়গা দিয়ে রাস্তা দিয়ে চলাচল করবে, এটি স্বাভাবিক। কিন্তু আমার কলসি একটু আরাম করার জন্য আমি এখানে রাখবো, এই জন্য তো আমাকে দায়িত্ব দেওয়া হয়নি। আমার কলসির তলায় যে মাটিটা ভরবে, এই মাটির জন্য যদি কাল কিয়ামতের মাঠে এবারে আমার কাছে জবাব চাইয়া বসে, আমার তো সব শেষ। অতএব দরকার নাই, তুমি জিজ্ঞাসা করো। উনি বলতেছে, হুজুর আমার জবাব হয়ে গেছে, আমি জবাব পেয়ে ফেলেছি, আমার আর জবাব দিতে হবে না। বাইরে আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন মহানুভব ব্যক্তি। এরপরে আরো কি পারদর্শী ছিলেন উনি, উনার জিন্দিগিতে উনি 55 বার হজ করছেন। 55 বার হজ করছেন, তার মাঝখানে 11 বার হজ করছেন পায়ে হাইটে যেয়া 11 বার হজ করছেন, সর্বমোট 55 বার হজ করছেন। আমার আল্লাহকে তিনি 100 বার দেখছেন, আল্লাহকে দেখছেন 100 বার। এখন প্রশ্ন হইল, গুনছে কেডা? কে গুনছে? 100 বার যে তিনি দেখছেন, মানে আত্মজীবনীতে আসছে 100 বার। আসলে 100 বার নয়, 100 বার বলতে কিছু নয়, অসংখ্য বার বোঝানোর জন্য 100 বার বলা হয়েছে। যেমন আমরা বলি 16 আনা কাজ শেষ হয়েছে, বলি না 16 আনা কাজ শেষ হয়েছে, 100 ভাগ কাজ শেষ হয়েছে, অধিক বোঝানোর জন্য, সম্পূর্ণ বোঝানোর জন্য তিনি অসংখ্য বার আল্লাহকে তিনি দেখছেন। বুঝতে পারছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখছেন 99 বার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কতবার দেখছেন তার তো কোনো হিসাবই নাই, কারণ সদা সর্বদা রাসূলের সাথে কথোপকথন হয়েছে মাসাইল লেখার ক্ষেত্রে। তিনার জিন্দিগিতে কোরআন হাদিস রিসার্চ করে
85,000 মতান্তরে 86,000 মাসলা বাইর করছেন। 85,000 মতান্তরে 86,000 মাসলা বাইর করছেন কোরআন হাদিসকে রিসার্চ করে। এই ব্যক্তিকেও তৎকালীন যুগের এই মুসলমানরা ছাড়ে নাই, জেলখানায় পুইতে রাইখা বিষ খাওয়াইয়া তাকে মারছে। বুঝতে পারছেন আমরা কেমন মুসলমান জাতি? কোনো কাফের মুশরিকরা না, কাফের মুশরিকরা না, আমাদের মতো গুরু খাওয়া মুসলমানরাই তাকে জেলখানায়, হারুন রশিদের আমলে তাকে জেলখানায় পুইতে মারছে। তার অপরাধ কি ছিল? তাকে তৎকালীন যুগে কাজীউল কুজ্জাত প্রধান বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বলছেন যে আপনি যে বাদশাহ, আপনার আন্ডারে যদি আমি কাজী হই, প্রধান বিচারপতি হই, আপনার হুকুম মতে আমাকে চলতে হবে, আমার পক্ষে সম্ভব না, আমি কোরআন হাদিসের বাইরে চলতে পারবো না। এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তাকে জেলখানায় পুইতা তারপরে বিষ খাওয়াইয়া মারছে, শাহাদত বরণ করছেন। বুঝতে পারছেন? এরপরে এই লামাযহাবটাও তাকে ছাড়ে নাই, লামাযহাবটাও তাকে বিভিন্ন সময় আক্রমণ করছে। একবার তিনি হজ করতে গেছেন, হজে জিয়া তিনি হেরেম শরীফে বিশ্রাম করতেছিলেন। এমন সময় লামাযহাবদের যে বড় ইমাম ইবনে তাইমিয়া এবং ইবনে জুজি, ওদের বড় ইমাম, এরা দুইজন 10-15 জন লোক লয়ে তাকে যে আক্রমণ করছে, যে আজকা পাইছি, জবাব দেওয়া যা লাগবো, আমরা যে মাযহাব প্রতিষ্ঠা করলেন পাইলেন কোথায়? আপনি যে মাযহাব প্রতিষ্ঠা করলেন পাইলেন কোথায়? এটা জবাব দিতে হবে, তা নাহলে আপনাকে ছাড়তাম না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চিন্তা করলেন যে এই বেড়াগোর সাথে যদি কোরআন হাদিস দিয়া জবাব দেওয়ার যায়, এরা তো মানতো না, কারণ এরা তো এদের তো আক্রমণাত্মক ভাব, আমাকে আক্রমণ করে বলবে, কি করা যায়? তিনি একটু চিন্তা করে পরে জবাব দিলেন, শোনো, তোমরা হইলা 10-15 জন আর আমি হইলাম একা, যদি 10-15 জন আমার সাথে মুনাজারা করতে আসো, আমার সাথে বিতর্ক করতে আসো, তাহলে তো আমি কথা বললে তোমরা আমার কথা বুঝবা না, সবাই তোমরা হাও হাও করবা, দরকার নাই, তোমরা একজন কে কথা বলবো আমার সাথে এরকম একজন নির্ধারণ করো। পরে ইমাম ইবনে তাইমিয়াকে নির্ধারণ করা হইল যে উনি আমাদের পক্ষ থেকে কথা বলবেন। বলে আমার মুনাজারা শেষ, তোমাদের সাথে যে আমার মুনাজারা বিতর্কটা এটা শেষ, জবাব হয়ে গেছে। কেমনে জবাব হইল? যে তোমরা এখানে মাত্র 15 জন লোক আসছো, 15 জন লোকের একজন প্রতিনিধি নিয়োগ দিয়া ফেলাইলা, যে প্রতিনিধি ছাড়া তোমরা আলোচনা আমার সাথে করতে পারতেছ না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর থেকে কিয়ামত পর্যন্ত এই পুরা জাতির প্রতিনিধিত্ব কে করবে? এই পুরা জাতির প্রতিনিধিত্ব কে করবে? যদি কোরআন হাদিস রিসার্চ করে, মাসলা বাহির করিয়া যদি রিসার্চ করে না যাওয়া হয়, তাহলে এই জাতির ভবিষ্যৎ কোথায়? একজন নেতার তো দরকার আছে। তোমরা 15 জনের নেতা নিয়োগ দিতে হয়, আর এত পুরা জাতির নেতা লাগবে না? পরে ওরা এখানে হাইরা জিয়া বেগে গেছে। বুঝতে পারছেন? এমন প্রজ্ঞাবান ছিলেন আপনার আমার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানি এবং তাহার অনুসরণ করি। প্রিয়ারে হাজিরিন, মাযহাব সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সমস্যা নেই। আমি এখন শবে বরাত সম্পর্কে একটু আলোচনা করব। যদি কারো জানার বুঝার ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে তাহলে যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি এখন যেহেতু বলছি শবে বরাত সম্পর্কে একটু প্রমাণ করা দরকার। সমাজে প্রচলিত শবে বরাত নাই, শবে বরাতের জন্য কোনো নামাজ নাই, শবে বরাতের জন্য কোনো রোজা নাই, শবে বরাত কোনো ভাগ্য রজনী না, এই দিন কিচ্ছু নাই, কোরআন হাদিসে কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি এটা হাদিস দিয়া প্রমাণ করতে চেষ্টা করব ইনশাল্লাহ। হাদিসগুলি আছে ইবনে মাজাহ থেকে, নাসাই শরীফে এবং মেশকাত শরীফে। শবে বরাত সম্পর্কে একটা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি অধ্যায় রচনা করছেন। শুধু খালি হাদিসই না, পুরা একটা বাপ অধ্যায় রচনা করছেন এই শবে বরাত নিয়ে। শবে বরাত আছে কিনা এই ব্যাপারে একটা অধ্যায় রচনা করছেন। 1 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত, আমরা সবাই চিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ইসলামের 4র্থ খলিফা এবং হাউজে কাউসারের দায়িত্বে থাকবেন কাল কিয়ামতের মাঠে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিসটা রওয়ায়াত। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাত লাইলাতুন নিসফু মিনাশ শাবান ফাকুবু লাইলাহা ওয়া সুমু ইয়ামাহা ফাইনাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মুস্তারজিকিন ফারজুক লাহু আলা মুবতালা ফাওয়াফিহাহু আলা কাজা হাত্তা মা ইতলাউল ফাজর। অনেকে যারা আলেম আছেন তারা অর্থ বুঝছেন, আর যারা আলেম না তারা অর্থ বুঝেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত, তিনি বলেন ইজা কানাত লাইলাতু নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্যরাত্রি নির্ধারণ করে দিচ্ছেন। মধ্যরাত্রি বলতে কোনটা রাত? 14 তারিখ যায়, 15 তারিখ আসে। নিসফু মিনাশ শাবান যখন ইজা কানাত যখন হয় লাইলাতুন নিসফু মিনাশ শাবান ফাকুমু লাইলাহা, তোমরা কি করবা? ওই রাতে দাঁড়াই থাকবা। মানুষ রাতে দাঁড়ায় কি করে গো? রাতে দাঁড়ায় কি করে? নামাজ পড়ে। নামাজ বলে নাই। ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা তোমরা কি করবা? রোজা রাখবা। ফাইনাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা লি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, চন্দ্র সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে, অর্থাৎ পৃথিবীর নিকটে যে আসমান, সেই আসমানে তিনি নেমে আসেন। ফায়াকুলু, এবং বলেন আলামিন মুস্তাগফিরিন, কোনো ক্ষমা প্রার্থনাকারী কি আছে? ফাগফির লাহু, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন, কোনো রিজিক প্রার্থনাকারী কি আছে? ফারজুকুহু, আমি কি করে দেব? তার রিজিক বৃদ্ধি করে দেব। আলা মুবতালা, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি কি আছে? ওয়াফিহি, আমি তাকে কি করে দেব? বিপদ মুক্ত করে দেব। আলা কাজা এরকম আল্লাহ রাব্বুল আলামিন সমানে ডাকতে থাকে যে কার কি সমস্যা আছে তুমি আজকে আমাদের কাছে চাও, আমি কি করব? তোমাদের সেগুলি বাস্তবায়ন করে দিব। বুঝতে পারছেন? শবে বরাত আছে, আছে গো, ইবাদত আছে। আচ্ছা, এরপর আসেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন কালাত ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, হযরত আয়েশা সিদ্দিকা থেকে রওয়ায়াত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন হারিয়ে ফেললাম। ওই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া ছিলেন। রাত্রে সজাগ পাই দিয়ে আমার নবী আমার কাছে নাই। আচ্ছা, ফাইজা হুয়া বিল বাকি, আমি অত্যন্ত চিন্তিত অবস্থায় উঠা যখন বাইর হইলাম, দেখেন তিনি বাকি নামক কবরস্থানে অবস্থান করতেছেন। ফাকালা আকুনতে তাকাফিনি আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, তিনাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করতেছিলা যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করছেন? অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, অভ্যাস ছিল যে তার একাধিক স্ত্রী ছিলেন, পালাক্রমে তিনি এক একদিন এক এক জনের ঘরে বসবাস করতেন। তো যেহেতু নাই, তখন আয়েশা চিন্তা করলেন, কুতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানান্তু, হে আল্লাহ রাসূল, আমি ধারণা করছিলাম আন্নাকে আতাইতা বাহাদান নেসাইকা, যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে আমাকে ফেলাই দিয়ে গেছেন গা, যে আমার ঘর থেকে যাইয়া অন্য কোনো স্ত্রীর ঘরে আপনি চলে গেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিনাশ শাবান ইলা সামাইদ দুনিয়া, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবানে, অর্থাৎ আজকের এই রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন। ফায়াগফিরু লি আকসার মিন আদাদে শারে গানাবিল কাল, তিনি কাল বংশের বকরির সমান পশম, বকরির যে পশম আছে পশম পরিমাণ মানুষকে তিনি কি করে দেন? ক্ষমা করে দেন। এখন কাল বংশের বকরির কথা বলা হলো কেন? তৎকালীন যুগে কাল বংশ যারা ছিল ওরা বকরি পালন করত, ওদের ব্যবসা ছিল বকরি পালন, এবং সবচাইতে বেশি বকরি ছিল তাদের লালন পালনে। অর্থাৎ এতগুলি বকরির পশম যে পরিমাণ, এর চাইতে বেশি পরিমাণ লালন পালনে মানুষদেরকে কি করেন? আজকের এই রাত্রে ক্ষমা করে দেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই হাদিসটা আছে বুখারী শরীফে, ইবনে মাজাহ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে 3 নাম্বার আরেকটা হাদিস,
এটা হযরত আয়েশা সিদ্দিকা থেকে রাওয়ায়াত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা হাল তাদরি মা ফি হাযি লাইলাতে ইয়ানি লাইলাতুল নিসফি মিনাশ শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, হে আয়েশা তুমি কি জানো আর তাদরি না মা ফি হাযি লাইলাতে ইয়ানি লাইলাতুল নিসফি মিনাশ শাবান, যে এই রাত্রিতে কি ঘটে থাকে, এই রাত্রিতে কি হয় তুমি কি সেটা জানো? কালাত মা ফি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেন না হুজুর এটা সম্বন্ধে কি হয়, এই রাতেতে কি হয়? ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিহা আইয়াকতুবু কুল্লু মাউলিদিন বানি আদম, যে এই রাত্রিতে প্রত্যেক বনি আদমের লিপিবদ্ধ করা হয় আমালুহুম, তাহাদের আমল। আজকের এই রাত্রিতে বনি আদমের আমল সমূহ লিপিবদ্ধ করা হয়। ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, এবং এই রাত্রিতেই কারো রিজিক লিপিবদ্ধ করা হয়। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মামিন আহাদি ইয়াদখুলু জান্নাত ইল্লা বিরাহমাতিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোনো ব্যক্তিকে আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবে না? ফাকালা মামিন আহাদিন ইয়াদখুলু জান্নাত ইল্লা বিরাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দাই বেহেশতে যেতে পারবে না। একথা বলছেন সালাসা, তিনবার তিনি বলছেন। ফাকালা কুলতু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি না, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? ফাওয়াজা ইয়াদাহু আলা হাম্মাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক তাহার মাথার উপরে রাখলেন। ফাকালা ওয়ালা আনা ইল্লা আইয়াতা গাম্মাদানি, যে না আমিও না, তবে আল্লাহ যদি আমাকে রহমতের চাদর দ্বারা ডাইকা নেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের চাদর দ্বারা আগে কি করছেন, ডাইকা দিছেন, অতএব আমি ভিন্ন কথা। ইয়াকুল হুয়া সালাসান, এই কথা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয়বার? তিনবার। লাস্ট একটা হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে রাওয়ায়াত, আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ইন্নাল্লাহা তাআলা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান ফায়াকুলু জামিন খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ফায়াকি ফিরু, এই রমজান এই নিসফে শাবানে ফায়াকি ফিরু লি জামিয়ে খালকিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে প্রত্যেককেই ক্ষমা করে দেন, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন, তবে মুশরিক ব্যতীত এবং যে হিংসা করে হিংসাকারী ব্যতীত, মুশরিক এবং হিংসাকারী ব্যতীত প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করে দেন। আসলে ক্ষমা করে দেন? যদি আপনি আমি না চাইলে দিবেন? আল্লাহ ঠেহা করছে যে আমি চাবো না, আল্লাহ জোর করে আমাকে ক্ষমা করে দিবেন? এত ঠেহা পড়ে নাই। অপর একটা রেওয়ায়েত আছে ইল্লা ইসনাইনের মুশাহিনুন ওয়া কাতিলুন নাফস, একটা হইল যে হিংসা বিদ্বেষকারী এবং আত্মহত্যাকারী বা অপর মানুষকে হত্যাকারী ব্যক্তি ব্যতীত আর সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তবে শর্ত হইতেছে তওবা করতে হবে। তওবা যদি না করা হয় তাহলে কাউকেও ক্ষমা করবে না। তওবা ছাড়া কাউকে ক্ষমা করা আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রয়োজন পড়ে নেই, বুঝতে পারছেন? তাহলে শবে বরাত আছে, শবে বরাতের ইবাদত আছে, এবং এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক ফয়সালা করেন, আমলের ফয়সালা করেন হাদিস দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হইল, যারা অস্বীকার করেন যে হাদিসে নাই কোথাও নাই, হাদিসে নাই কোথাও নাই, হাদিসকে অস্বীকারকারী কি আমরা কি বলবো? হাদিসকে অস্বীকার যারা করবে তাদের কি ইমানদার বলা যাবে? এরা আসলে ওদের হাদিসকে অস্বীকার করা মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হইল মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করা। মানুষ যাতে ইবাদত করতে না পারে, ইবাদত থেকে বঞ্চিত থাকে, এটাই হলো তাদের মূল লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই সমস্ত মুনাফিকদের হাত থেকে রক্ষা করুন। আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, বেশি বেশি আল্লাহর হক আদায় করতে পারি, আল্লাহ রাসূলের দেখান পথ যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন, আমিন। এখন সর্বশেষ কয়েকটা কথা বলে আমি শেষ করব।
যেহেতু আমি মসজিদের দায়িত্বে আছি, আপনাদের উপর একটু বলা দরকার। আর কয়েকদিন পরেই রমজান আসতেছে। রমজান সম্পর্কে দুটি কথা, অল্প কয়েক মিনিট। আমরা তারাবি পড়ি, তারাবি নিয়ে আমাদের সমাজের ভিতরে বিশাল বিশৃঙ্খলা আছে না? তারাবি কয় রাকাত? 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাত না 20 রাকাত? বেজাল আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারাবি দায়মিভাবে আদায় করা হয় না, এটা কথা সত্য, একটা ধ্রুব সত্য, যে নিয়মিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি মসজিদে নববীতে যে জামাতে আদায় করছেন এরকম কোথাও কোনো হাদিস নাই। দায়মিভাবে তিনি পড়েন নাই। তিনি জামাতে পড়ছেন, একাকী পড়ছেন, 8 রাকাত পড়ছেন, 12 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়ছেন। বুঝতে পারছেন? জামাতেও পড়ছেন, বিশেষ বিশেষ দিনগুলিতে জামাতে পড়ছেন। একটা হাদিসে পাওয়া যায় তিনি 21 তারিখ রাত্রিতে জামাতে আদায় করছেন, 23 তারিখ রাত্রিতে জামাতে আদায় করছেন, 25 তারিখ রাত্রিতে জামাতে আদায় করছেন, 27 তারিখ রাত্রিতে জামাতে আদায় করছেন, 29 তারিখ রাত্রিতেও জামাতে আদায় করছেন। এরকম প্রমাণ পাওয়া যায়। আবার কোনো কোনো জায়গায় পাওয়া যায় মাত্র 3 রাত্রিতে জামাত আদায় করছেন। এখন প্রশ্ন হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে আদায় করেন নাই, আমরা জামাতে আদায় করব কেন? ঠিক না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকের পক্ষে হাদিস আসে নাই, কেন জামাত আদায় করব? এই মাসলা কেউই দ্বন্দ্বে আসে না। কেন দ্বন্দ্বে আসে না? লামাজাবরা যারা 8 রাকাত করে তারাও জামাত আদায় করে। অতএব জামাত নিয়ে কারো কোনো মতানৈক্য নাই, মতানৈক্যের শেষ। জামাতের বেলায় কারো কোনো আপত্তি নেই। বুঝতে পারছেন? আপত্তি কোন জায়গায়? 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এটা নিয়ে হইতেছে মতানৈক্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়ছেন, 12 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়ছেন, এরকম হাদিস পাওয়া যায়। এখন 20 রাকাত আমরা পড়ি কেন? এটা নিয়ে এজমা হয়েছে। কি এজমা হয়েছে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাতও পড়ছেন, তাহলে অধিক সংখ্যক নামাজ পড়ায় কি বেশি সওয়াব না? আর রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় ক্যাটাগরি অনুযায়ী। তাহলে নামাজ যদি বেশি পড়া হয় তাহলে সওয়াব বেশি না কম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যদি তোমরা 8 টাকা দিয়ে পড়বে, বেশি পড়বে না, নিষেধাজ্ঞা জারি করেন নাই। তাহলে এটা হইল কেমনে? আমরা অজগবি মানবো কেমনে? না, আমরা অজগবি মানি না। আমরাও এখানে হাদিসের অনুসরণ করেই মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 20 রাকাত পড়ছেন, সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এরকম করে নামাজ বিচ্ছিন্নভাবে পড়তো। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেছেন, যাইয়া দেখেন এক পাশে কোণার মধ্যে 3-4 জনে জামাতে পড়তেছে, আরেক পাশের কোণা দিয়ে একজনে 1 লাখলে পড়তেছে, আরেক পাশে আরেক কাতারও আরেকজনে 1 লাখটা পড়তেছে, বিশৃঙ্খলা কারবার। সকলকে তিনি একত্রিত করলেন, একত্রিত জিজ্ঞেস করলেন যে এটা যদি আমি সকলকে একত্রিত করে দিই তাহলে কি এটা ভালো হয় না? কারা ছিল মসজিদে নববীতে তখন? সাহাবী ছাড়া কোনো লোক ছিল? সকলেই সাহাবী, সকল সাহাবীদের নিয়ে তিনি বসলেন, যেটা যদি আমি এভাবে বিচ্ছিন্ন না কইরা যদি জামাতে সকলে একসাথে মিলেমিশে জামাতে সিস্টেম করে দেয় তাহলে কেমন হয়? সবাই মত পোষণ করলো, হুজুর এটা ভালো হয়। এবং একজন সাহাবী বইলা বসলো যে এটা একটা উত্তম বেদাত। বেদাত মানে কি? নতুন আবিষ্কার। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, এটা অবশ্যই বেদাত, অবশ্যই বেদাত। কিন্তু সেটা কি? উত্তম বেদাত। উত্তম বেদাত আবার বেদাত না বললেও চলবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসহাবী কুল্লুহুম উদুল বিআইয়িকুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, যে আমার সাহাবী প্রত্যেকটা সাহাবী ন্যায়পরায়ণ। তোমরা যে কোনো সাহাবীর অনুসরণ করবা তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে অধিকাংশ অসংখ্য সাহাবী এটার উপর এজমা করছে যে তারাবি জামাতের সাথে পড়ান। অতএব জামাত সম্পর্কে কোনো আপত্তি নাই। এবার আসেন 20 রাকাত। উমর রাদিয়াল্লাহু আনহু ওই বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন। প্রস্তাবটা আসছে উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যে হুজুর, যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়ছেন, 12 রাকাত পড়ছেন, 20 রাকাত পড়ছেন, আমাদের যদি শক্তি সামর্থ্য আছে তাহলে আমরা কি করি? 20 রাকাত পড়লেই ভালো হয়। সকল সাহাবী ঐক্যমত পোষণ করছেন। কারণ সাহাবীরা এমনই সারা রাত বসে বসে দাঁড়ায় দাঁড়ায় ইবাদতবন্দি করতেন, দাঁড়ায় নামাজ পড়তেন। সকল সাহাবী ঐক্যমত পোষণ করছেন। অতএব এই জিনিসটাও এজমায়ে সুকুতি হয়ে গেছে
সাহাবীদের এজমায়ে সুকুতি হয়ে গেছে। অতএব এইটা নিয়ে কেউ যদি মত পোষণ করে, এটা নিয়ে কেউ যদি বিরোধিতা করে, তাহলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হতে পারে, সাহাবীদের কাজ অবাধ্য হইলে ঈমান নষ্ট হবে কেন? কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতায়ে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর অবশ্যই কর্তব্য আমার সুন্নত মানা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানা। আমার সুন্নত মানা এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানা তোমাদের উপর অবশ্যই কর্তব্য। তাহলে এটা ইজমা করছে কারা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমার পরে যদি কোনো নবী হইতো, সে নবী হইতো উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশাহ ছিলেন। এত বিশাল এক ব্যক্তি এবং বিশিষ্ট সকল সাহাবী কেউ এটা নিয়ে মতানৈক্য করে নাই, কোনো আপত্তি তুলে নাই। অতএব তারাবি নামাজ 20 রাকাত জামাতের সহিত আমরা সবাই আদায় করতে চেষ্টা করব ইনশাল্লাহ। এখন প্রশ্ন হইল, কেউ যদি জামাতে পড়তে না পারে, জামাতে পড়তে যদি না পারি তখন কি হবে? এই ক্ষেত্রে উলামায়ে কেরাম মত পোষণ করছেন। 4 মাযহাবের 4 ইমাম মত পোষণ করছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মসজিদের নামাজ না পড়ে ঘরের ভিতরে নামাজ পড়ছেন। অন্য জায়গায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যে তোমরা ফরজ নামাজগুলি ব্যতীত অন্য নামাজগুলি মসজিদে পড়ার সাথে বাসায় পড়াই উত্তম। এই হাদিসের উপর ভিত্তি করে তিনি মত পোষণ করছেন যে এটা ঘরের ভিতরে পড়লেও পড়া যাবে, ঘরের ভিতরে পড়াটাই উত্তম হিসাবে তিনি মত পোষণ করছেন। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু ভিন্ন মত পোষণ করছেন। তিনি বলছেন যেহেতু সাহাবী কেরামদের এটা এজমায়ে সুকুতি হয়ে গেছে, সকল সাহাবী কেরাম ঐক্যমত পোষণ করছেন জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, এবং জামাতে নামাজ পড়লে স্বাভাবিক নামাজ পড়ার চেয়ে সওয়াব একটু বেশি। অতএব জামাতে নামাজ পড়াটাই উত্তম, যার জন্য আমাদের হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা আমরা জামাতেই নামাজ পড়াটাকে বেশি ভালো মনে করি। তবে একাকি কেউ যদি পড়ে আদায় হয়ে যাবে, একাকি যদি কেউ ঘরের ভিতরে তারাবি নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে। তবে অতি উত্তম হইতেছে মসজিদে যেয়া নামাজ আদায় করা। বুঝতে পারছেন? পেয়ারে হাজিরিন, দীর্ঘ সময় আলোচনা করছি কিছু মাসলা মাসাইল নিয়ে। এত যদি কেউ কষ্ট পেয়ে থেকে থাকেন, ছোট ভাই সন্তান তুল্য মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে 1 মিনিট টাইম দেওয়া হইলেও করতে পারেন। এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমি জানা থাকলে জবাব দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো বোঝার ক্ষেত্রে বা কারো এখানে যদি কোনো আপত্তিমূলক প্রশ্ন থাকে বলতে পারেন। তা না হলে পরবর্তীতে হইলেও যে কোনো সময় জিজ্ঞাসা করলে জবাব দিতে চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, সকলের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। Assalamu alaikum warahmatullahi wabarakatuh wa maghfiratuhu wa jannatuh.